দর্শক, অভিষেক ব্যানার্জির উপর বাড়ির উপরে কিন্তু মারাত্মক হামলা হয়েছে, বিশাল ব্যাপার হয়ে গেছে, মানে একটা বিরাট বড় খবর। কিন্তু ফন্দিটা কি দেখে কি মনে হচ্ছে যে লোকটা এটা একটা রেগুলার বা কোনো আক্রোশের থেকে অভিষেক ব্যানার্জির বাড়িতে আক্রমণটা সে করতে এসছে, নাকি এটা একটা কোনো সাজানো প্ল্যান ঘটনা? তবে যেইভাবে লোকটা আসলো, সকালবেলায় বলছে ভোরবেলায় মর্নিংয়ে এসে দাঁড়ালো, ওখানে একটা পাথর রাখাই আছে, সেই পাথরটা দিয়েই সে প্রথমে একটা ঢিল মারলো, তারপরে আর একটা ঢিল মারলো, চলে গেল। আর কোনো কিছু কিন্তু সেখানে নেই, আর কোনো লোকজন নেই। যদি আমি মনে করি যে বিজেপির পার্টির কোনো লোকজন হয়তো আক্রোশে তার বাড়িতে এসে, তাহলে আরও লোকজন কিন্তু অবশ্যই দেখা যেত, সেই সম্ভাবনা থাকতো। অভিষেক ব্যানার্জি এটা টুইটে কিন্তু আজকে এখানে দিয়েছে। ফন্দিটা কি আমি আপনাদেরকে পরে বলবো। দুটো ব্যাপার আছে এখানে, দুটো জিনিস অভিষেক ব্যানার্জি এখানে করতে চাইছে। টুইটে যেটা লিখেছে, বেঙ্গল ইজ উইটনেসিং দ্য কমপ্লিট নর্মালাইজেশন অফ ভায়োলেন্স আন্ডার গুন্ডারাজ। বাংলাতে এখন মারাত্মক গুন্ডারাজ চলছে, ভয়ঙ্কর। এতদিন 15 বছর একদম দারুণ শাসন করে গেছে, বাংলাকে লুটে পুড়ে খেয়ে চারিদিকে শুধু চোর আর চোর, পাট খেতে টাকা, চোখের নিচের টাকা, বান্ধবীর বাড়ির টাকা, খালি টাকায় টাকা, আর হচ্ছে আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে। দারুণ রাজত্ব করে গেছে, বাংলার মানুষ সেটা জানছে। এখন 1.5 মাসে এটা গুন্ডারাজ চলছে নাকি বাংলাতে। যাই হোক, in the early hours of this morning an individual arrived outside my family's residence. ওর যে শান্তিনিকেতনের বাড়ি, শান্তিনিকেতনের বাড়ির নিচে একজন আসলো, স্টপ হিজ বাইক, বাইককে দাঁড় করালো, রিপিটেডলি হার্ডেন এ লার্জ স্টোন অ্যাট মাই হোম, শাটারিং দ্য ফার্স্ট ফ্লোর উইন্ডোজ। প্রথম তলার যে জানালাটা ছিল সেটা ভেঙে গেছে। দিস ইজ নট এ মেয়ারলি কোল্যাপস অফ ল অ্যান্ড অর্ডার, মানে মারাত্মক ল অ্যান্ড অর্ডারের মারাত্মক কোল্যাপস হয়ে গেছে। ওর বাড়িতে কেউ ঢিল মেরেছে মানে কি বিশাল ব্যাপার হয়ে গেছে। বাংলার যুবরাজ বলে কথা, 5000 পুলিশ টুলিশ নিয়ে ঘোরা মানুষ এখন দুটো শুধু সিকিউরিটি নিয়ে ঘুরতে পারছে। বাংলার ল অ্যান্ড অর্ডার তো কোল্যাপস করবেই ওর কাছে। দিস ইজ দ্য ডেঞ্জারাস ইনস্টিটিউশনালাইজেশন অফ ভায়োলেন্স. Where was the police under whose instruction did this massacrant carry out such a brazen attacks and walk away with the completely impunity? This is the terrifying reality of Bengal today. ওরে বাপরে, আজ এটা বাংলার একদম মানে বাংলার এটাই এখন চিত্র। The regime that has normalized violence, empowered a hooligan and created an atmosphere where those indulging in criminal acts operate with absolute confidence because they believe the state will protect them. আচ্ছা, এবার আসি হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে, will the newly passed West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill 2026 be applied to BJP backed criminal as well? এটার অ্যাকচুয়ালি সাজানো ঘটনাটাই হচ্ছে এই যে বিলটা পাস হলো আর কি, ও এটা দিয়েই প্রমাণ দেখাতে চাইছে আর কি জনগণকে। এই যে বিল পাস হলো, তারপরে আমার বাড়িতে অ্যাটাক হলো, তো এই বিলটা কি অ্যাপ্লাই করা হবে কি না হবে। শক অ্যান্ড ডিস্টার্বড, ডিপলি কনসার্ন বাই হোয়াট বেঙ্গল ইজ বিং রিডিউসড টুডে। তো মারাত্মক অবস্থা, বুঝতেই পারছেন। মানে এটা হচ্ছে ফার্স্ট ওর একটা এজেন্ডা, যেহেতু ওই গুন্ডা দমন নীতির বিল সেটা বাংলাতে পাশ হয়েছে, তো সেটাতে বিজেপি যে যারা এইভাবে অ্যাটাক করছে তাদের উপর সেই লটা বিজেপি অ্যাপ্লাই করে কিনা। আরে এটাতে একটা সামান্য ভায়োলেন্স, আমরা যদি ধরেও নেই যে তোর বাড়িতে কেউ ইয়ে করে অসন্তুষ্ট হয়ে, তোর তো অনেক গ্রাউন্ড রয়েছে, তুমি যা যা কাজ করেছো বাংলায় মানুষের সাথে, যত গুন্ডামি তুমি করেছো, তুমি ডিজে বাজাবে, তুমি বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে সবাইকে 4 তারিখের পরে বাড়ি ঢুকে মারবে, তোমার ইন্ডি জোটে তোমার পিসি প্রাইম মিনিস্টার হলে পরে তুমি বাংলায় বিজেপিদের ঘরে ঘরে গিয়ে গিয়ে টেনে নিয়ে এসে বার করবে, তুমি ইলেকট্রিক চুল্লি বানাবে, বিজেপির সমর্থকরা 4 তারিখের পরে তৃণমূল যুদ্ধে, তোমার তো সব গুন্ডামি করেছো। তোমার এত গুন্ডামির পরে
যদি কেউ তোমার উপরে আক্রোশ থেকে থাকে, অ্যাটাকও করে থাকে ওনার উপরে, ধরে নিলাম